হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? তো আজকে আমরা নতুন আরও একটি টপিক নিয়ে আলোচনা করব। তো আজকে এ, আমরা একটা ওয়েবসাইট বানাতে গেলে যেই এসটিএমএলগুলো লাগবে সেগুলো নিয়ে আজকে ডিসকাস করব। তো এই ভিডিওটা হচ্ছে খুবই ইম্পর্ট্যান্ট এবং লাস্ট পর্যন্ত দেখবেন। লাস্টে আর একটু মজার জিনিস নিয়ে আমরা আলোচনা করব। সো আজকে আমরা একটা ফাইল ক্রিয়েট করলাম। ফাইল নেম হচ্ছে important.html। আপনি যে কোনো নাম দিয়ে আপনি ফাইল ক্রিয়েট করতে পারেন। তো এখন আমরা কি করব, এখানে জাস্ট স্ট্রাকচারটাকে নিয়ে আসলাম। এই স্ট্রাকচারটা আনার জন্য হচ্ছে আমরা জাস্ট শর্টকাট ইউজ করছি। শিফটে ধরে জাস্ট ওয়ান, উপর থেকে ওয়ান এক্সক্লামেটরি সাইন এখানে যদি আপনি দেন, তারপর যদি এন্টারে দেন, তাহলে অটোমেটিকলি এখানে চলে আসবে। আচ্ছা, তো এরপর হচ্ছে ধরেন আমরা এখানে যদি লিস্ট করতে চাই কি কি আমরা শিখব, সেই জন্য আমরা একটা কমেন্ট দিব। কমেন্ট দেওয়ার জন্য হচ্ছে গ্রেটার দেন, সরি লেস দেন, দেন এক্সক্লামেটরি, দেন এই ড্যাশ দিতে হবে। দুইটা দিলেই হয়ে যায়। ওকে, সো আমরা এটাকে নিচে নিয়ে আসলাম, মাল্টি লাইন কমেন্ট আমরা করে ফেলি। তো এখানে ওয়ান দিয়ে আমরা প্রথমে দেখবো হচ্ছে ইমেজ কীভাবে আপলোড করতে হয়। ওকে, ইমেজ টেক, ইমেজ। আচ্ছা, আমরা যদি একটু দেখি যে একটা ওয়েবসাইটের মধ্যে কি কি থাকে, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে, ইজি হবে অনেক, তাই না? তো আমরা যদি এখানে আসি, এই যে অরিখার ওয়েবসাইট, এদের ওয়েবসাইটটা যদি আমরা একটু ফলো করতে পারি, তাহলে হচ্ছে আমরা বুঝতে পারবো যে একটা ওয়েবসাইট ক্রিয়েট করতে হলে কি কি লাগে। তো আমাদের তেমন আহামরি তেমন কিছু না, আমরা যদি জাস্ট ওয়েবসাইটটা এক পলক দেখি তাহলে আমরা বুঝতে পারবো কি কি লাগবে। সো এই এই যে দেখেন শেষ। হ্যাঁ, তো এখানে কি কি ইউজ করা হচ্ছে, কিছু টেক্সট ইউজ করা হচ্ছে, অবশ্যই টেক্সট লাগবে। তো এখানে হচ্ছে একটা ইমেজ লাগবে, তার মানে কি আমাদের ইমেজ শিখতে হবে এবং কিভাবে টেক্সট লিখতে হয় সেটা শিখতে হবে। তো টেক্সটের মধ্যে এখানে হচ্ছে উপরের যে ট্যাবগুলো আছে, এটা হচ্ছে মেনু, মেনু বলা হয়। তার মানে হচ্ছে আমরা কিভাবে একটা মেনু ক্রিয়েট করব সেটা দেখব, দেখা উচিত। তারপরে হচ্ছে এখানে একটা বাটন অর্থাৎ আইকন ইউজ করছে, এই যে ম্যাগনিফাই আইকন। তারপর কি এখানে একটা ইমেজ, আর এখানে একটা টেক্সট। এই টেক্সটটা তো হচ্ছে হেডিং টেক্সট। আমরা তো প্রিভিয়াস ভিডিওতে হেডিং টেক্সট কিভাবে নিতে হয়, টেক্সট কিভাবে নিতে হয় সেটা আমরা দেখলাম। তারপরে হচ্ছে এখানে হচ্ছে প্যারাগ্রাফ নেওয়া হয়েছে, তারপর হচ্ছে একটা বাটন। তার মানে আমাদের কি, আমরা যদি একটু লিস্ট করি, আমাদের লাগবে হচ্ছে ইমেজ কিভাবে আনতে হয়, তারপর হচ্ছে হেডিং, হেডিং অ্যান্ড প্যারাগ্রাফ টেক্সট। ওকে, আমরা প্যারাগ্রাফ টেক্সট কিভাবে লিখতে হয় সেটা দেখব। তো এইটা অলরেডি আমরা প্রিভিয়াস ভিডিওতে দেখে ফেলছি। তারপরে কি করতে হবে, তারপর হচ্ছে বাটন কিভাবে বানাতে হয়, বাটন কিভাবে বানাতে হয় সেটা দেখতে হবে। আচ্ছা, তো বাটন দেখার পরে আর কি লাগে? হ্যাঁ, আর হচ্ছে এই যে এইখানে কিন্তু সেম। হ্যাঁ, এইগুলো হচ্ছে এক একটা বাটন। হ্যাঁ, এই যে এক একটা বাটন, জাস্ট বাটন ক্লিক করলে ওই বাটনের আন্ডারে যেই কার্ডগুলো লাগে সেগুলো হচ্ছে চলে আসবে। এটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট দিয়ে আমরা করে ফেলবো, বাট আলটিমেটলি এটা কিন্তু একটা বাটন, এইগুলো এক একটা বাটন, তাই না? আর এখানে কি, এখানে হচ্ছে টেক্সট আছে, ইমেজ আছে, আর হচ্ছে কি এখানে টেক্সট, এইটাই। এছাড়া তো আর তেমন কিছু না, এখানে একটা বাটন আছে। তো এইখানেও সেম, টেক্সট এবং ইমেজ। তার মানে আহামরি তেমন কিছু লাগে না। আপনি যদি শিখতে চান তাহলে প্রায় 3-4 মাস ধরে শুধু HTML শিখতে পারবেন। তো আপনার শুরু করার জন্য এইগুলো লাগবে না, আপনি জাস্ট স্টার্ট করেন। যখন আমরা প্রজেক্ট করব তখন হচ্ছে ধীরে ধীরে আমরা সবগুলোই টাচ করব। তখন হচ্ছে অ্যাডভান্স যে HTML ট্যাগগুলো লাগবে সেগুলো আমরা তখন টাচ করব, একটা একটা করে দেখব। তো আপাতত আপনি যদি সবগুলো শিখে তারপর আপনি প্রজেক্টে যান, তাহলে কিন্তু আপনি নিজেই বোরিং হয়ে যাবেন। তখন একটা সময় দেখবেন যে আপনার কোনো কিছু ভালো লাগছে না। ওকে, আচ্ছা, তো এই যে এখানে দেখেন ইমেজ, জাস্ট হেডিং ট্যাগ, আর এটা হচ্ছে একটা বাটন, আর এখানে কিছু আইকন মানে ইউজ করা হয়েছে আর কি। কীভাবে আইকন ইউজ করে সেটা আমাদেরকে দেখতে হবে, এছাড়া আর তেমন কিছু নাই, তাই না?
আর হয়তোবা কিছু ওয়েবসাইটে একটু এক্সট্রা অ্যানিমেশন বা কালার টালার ইউজ করা হয়, এছাড়া কিন্তু আর তেমন কিছুই থাকে না। তো এখানে হচ্ছে আইকন কীভাবে ইউজ করতে হয়, ইউজ করা শেখা দরকার, শিখবো, হ্যাঁ শিখবো। আচ্ছা, তারপর আমরা শুরু করতে পারি। আচ্ছা, এটা হচ্ছে আমরা মাল্টি লাইন কমান্ড আমরা ইউজ করলাম। ওকে, তো এখন আমরা দেখব কিভাবে ইমেজ ইউজ করতে হয়। তো ইমেজ ইউজ করার জন্য আমরা জাস্ট এখানে একটা ফোল্ডার বানাই। আমরা একটু অ্যাডভান্স লেভেলে যাই, কিভাবে ফোল্ডার বানিয়ে তারপর ইউজ করতে হয় সেটাও আমরা দেখে ফেলবো। এখন জাস্ট ইমেজ নামে একটা ফোল্ডার বানালাম এবং এই ফোল্ডার ভিতরে হচ্ছে আমাদেরকে ইমেজ আনতে হবে। আচ্ছা, আমরা এই ফোল্ডারটা কোথায় বানাবো? যেই প্রজেক্টের যেই একটা আমরা যদি একটা প্রজেক্ট বানাই, তাহলে তো প্রজেক্টের মধ্যে একটা ফোল্ডার অবশ্যই থাকবে প্রজেক্ট নেম আকারে। অর্থাৎ আমরা ধরো ওডি কারের জন্য একটা ওয়েবসাইট বানাবো, তো ওডি কার নিয়ে আমরা একটা ফোল্ডার বানাবো। ফোল্ডারের ভিতরে আমার এই ওডি কারের মধ্যে যা যা তোমার ইনফরমেশন লাগবে এবং ইমেজ, ফন্ট, আইকন লাগবে, সব কিছু থাকবে এই ফোল্ডারের ভিতরে। তো ঠিক তেমনই ইমেজটাও আমরা এই ফোল্ডারের ভিতরে রাখবো। তারপর হচ্ছে ইমেজ ফোল্ডারের ভিতরে যত ধরনের ইমেজ লাগবে সকল ইমেজ এখানে রেখে দিতে হবে আমাদেরকে। তো আমি ইমেজ নিয়ে আসি। ওকে, ইমেজ আনার জন্য আমরা জাস্ট এই ওয়েবসাইটে আসলাম, এখান থেকে এই ইমেজটা নিব। তো এই ইমেজটা নেওয়ার জন্য হচ্ছে এখান থেকে আমি জাস্ট এই যে কপি ইমেজ, এখান থেকে কপি করব। তারপর এই যে ফোল্ডারের ভিতরে যে আমি জাস্ট পেস্ট করে দেব, কন্ট্রোল ভি চেপে পেস্ট করতে পারি, অথবা আমি মাউসের রাইট বাটনে দিলে, আচ্ছা এখানে আসতেছে না, তাহলে কি করব, কন্ট্রোল ভি, এ দেখো ইমেজটা চলে আসছে। আচ্ছা, তো এখন আমরা ইমেজ নেওয়ার জন্য ইমেজ ট্যাগ ইউজ করব। তো ইমেজ ট্যাগ আইএমজি, ইমেজ ট্যাগের শর্ট ফর্ম হচ্ছে আইএমজি। ওকে, এমন থাকবে। এখন হচ্ছে ইমেজের সোর্সিং এর জন্য যে এই ইমেজটা যে কোন ফোল্ডারের মধ্যে আছে সেই ফোল্ডারটা তো এখানে আনতে হবে, তাই না? তো পাথটা আনার জন্য হচ্ছে এখানে আমার সোর্স দিতে হবে। ইমেজের সময় অলওয়েজ সোর্স, এটা হচ্ছে অ্যাট্রিবিউট, সোর্স অ্যাট্রিবিউট। তো এইখানে এটার ভিতরে আমাকে সোর্স দিতে হবে। তো আমরা কোথায় আছি? আমরা আছি হচ্ছে মেন রুট ডিরেক্টরিতে। রুট ডিরেক্টরি থেকে আমাকে যেতে হবে হচ্ছে ইমেজ ফোল্ডারের মধ্যে, ডিরেক্টরির মধ্যে, দেন হচ্ছে আমরা ইমেজটা পাবো। তো আমরা রুট থেকে ডিরেক্ট কোথায় যাব? ইমেজ ফোল্ডারে। তাহলে আমরা জাস্ট ইমেজ ফোল্ডারে গেলাম, তারপরে এই যে দেখো ইমেজ চলে আসলো। আমরা কি করলাম, এই যে এটা না দিলেও হবে, এইখানে যদি আমি এটা কেটে দেই এই ডট, তাহলে হবে। আর হচ্ছে কোনো একটা ডিরেক্টরির মধ্যে যেতে হলে আমাকে স্ল্যাশ ইউজ করতে হবে। প্রত্যেকটা ফোল্ডার নেমের পরে হচ্ছে স্ল্যাশ ইউজ করা লাগে, এতটুকুই, এছাড়া আর তেমন কিছু কঠিন কোনো কিছুই না। আচ্ছা, ইমেজের মধ্যে অল্টারনেটিভ একটা নেম ইউজ করা লাগে, অল্টার নেম। এটা জাস্ট এসইও পারপাস, যখন তোমার এই ওয়েবসাইটটা কেউ সার্চ দিবে গুগলে যেন এই ইমেজটা পায়, সেজন্য হচ্ছে এই অল্টারনেটিভ টেক্সটের মধ্যে এই ইমেজ যেই নাম দিয়ে মানুষ সার্চ করতে পারে, যেই কিওয়ার্ড দিয়ে ইউজার সার্চ করতে পারে, সেই কিওয়ার্ডটা এখানে ইউজ হয়। আর এটা করে কে? এটা করে হচ্ছে একজন এসইও এক্সপার্ট। তুমি যেহেতু একজন ওয়েব ডেভেলপার, তো তোমার এই কাজটা না যে তুমি এখানে কি লিখবা, তুমি জাস্ট এইটা লিখতে হবে অল্টারনেটিভ টেক্সট, এবং এটাকে ডাইনামিক করা লাগবে। এটা আমরা নেক্সটে দেখব। ওকে, তো এখন দেখি তো আমাদের ওয়েবসাইটটা ইমেজ আসে কিনা। তো এখন হচ্ছে লাইভ প্রিভিউ দেখার জন্য আমরা এই যে এখানে নিচে দেখো, এখানে এই যে লাইভ, এই যে এখানে গো লাইভ, এখানে দাও, দিলেই তুমি আউটপুট দেখতে পারবা। এই যে দেখো এখানে ইমেজ চলে আসছে, এই যে দেখো আমাদের ইমেজটা কিন্তু ঠিকই চলে আসছে। যদিও এই ইমেজটা অনেকটা বড়, এটা আমরা সাইজ টাইজ করতে পারবো, কোনো সমস্যা নেই। আচ্ছা, তো এই যে বড় ইমেজ, এটাকে সাইজ করার জন্য আমরা কি করব, এই যে ইমেজের এইখানে আরেকটা অ্যাট্রিবিউট ইউজ করব, উইথ আমরা দিলাম হচ্ছে 50%। ওকে, 50% দিলে এই দেখো ছোট হয়ে গেছে,
এটা এতটুকু যদি 100% হয় তাহলে এর 50 অর্ধেক হবে এতটুকু, তাই না? এই দেখো হয়ে গেছে। এখন তুমি যদি এটাকে পিক্সেলে করতে চাও 200 পিক্সেল, তাহলেও তুমি করতে পারবা। কিভাবে করবে, এখানে পার্সেন্ট না দিয়ে তোমাকে তখন দিতে হবে জাস্ট 200, আর বাই ডিফল্ট হচ্ছে পিক্সেল লেখাই থাকে ইনক্লুডেড। সো পিক্সেলের সময় জাস্ট তুমি জাস্ট নাম্বারটা দিবা, আর আদারওয়াইজ তোমাকে পার্সেন্টেজ সাইন ইউজ করতে হবে। এই দেখো 200 পিক্সেল এতটুকু হয়ে গেছে। আমার এতটুকু দরকার নেই, আমার 50% হলেই হবে। তারপর হচ্ছে সেভ করতে হবে, দেন আউটপুট দেখতে হবে। ওকে, তাহলে আমরা কি শিখলাম, আমরা হচ্ছে ইমেজ আনা শিখলাম। তার মানে আমরা কি পারি, আমরা টেক্সট লিখতে পারি, হেডিং টেক্সট এবং প্যারাগ্রাফ টেক্সট, তারপর ইমেজ আনতে পারি, তাই না? এখন আমরা দেখব হচ্ছে বাটন কিভাবে আনতে হয়। তো বাটন আনার জন্য হচ্ছে বাটন দুইভাবে আমরা বানাতে পারি। একটা হচ্ছে ডিরেক্ট বাটন ট্যাগ দিয়ে, এখানে কি লেখা ছিল, এইখানে লেখা ছিল হচ্ছে ডিসকভার দ্য অডি A6 সেডন। তো আমরা এইখান থেকে দিলাম, তারপর এখানে আমি টেক্সটটাকে পেস্ট করে দিলাম, ওইখান থেকে কপি করে দেন এখানে পেস্ট করে দিলাম। সো আমি এখানে যদি আউটপুট দেখি, এই যে এখানে দেখো বাটন ক্রিয়েট হয়ে গেছে। এই যে এটার মতো হয়েছে, কিন্তু এটা তো একটু ডিজাইন করা হয়েছে, আর আমরা তো সিএসএস জানি না এখনো, সেজন্য আমরা ডিজাইন করতে পারলাম না। বাট বাটন তো হইলো, এই যে এখানেও ক্লিক করা যায়। আচ্ছা, এটা একটা ওয়ে। আরেকটা ওয়ে হচ্ছে আমরা অ্যাটেক দিয়ে আমরা লিঙ্ক শিখছিলাম না, তো ঠিক অ্যাটেক দিয়েও আমরা বাটন ক্রিয়েট করতে পারি। সেই ক্ষেত্রে হচ্ছে আমাকে ইউজ করতে হবে, সিএসএস ইউজ করতে হবে। তো অ্যাটেক দেওয়ার পর হচ্ছে এই যে হাইপার রেফারেন্স, এইখানের মধ্যে আমরা আপাতত হ্যাশ দিব, কারণ হচ্ছে আমরা চাচ্ছি না কোনো পেজে যাক। আর যদি চাই যে এই যে এই বাটনে ক্লিক করলে কি হবে, কোন পেজে যাবে, ওই পেজের লিঙ্কটা হচ্ছে এই হ্যাশট্যাগের মধ্যে দিয়ে দিতে হবে। ওকে, তো এইখান থেকে ধরো এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর এই যে দেখো এখানে লোডিং হচ্ছে, এখন হচ্ছে এই পেজে চলে আসছে। আমরা চাইলে এই যে এই পেজ, এইটার লিঙ্কও আমরা চাইলে এখানে দিয়ে দিতে পারি। তাহলে হচ্ছে আমাদের বাটনে যদি কেউ ক্লিক করে, তাহলে হচ্ছে এই ওদের পেজে চলে আসবে। এই যে ধরো, আচ্ছা এখানে আসলো না, কিসের জন্য আসলো না, কারণ হচ্ছে আমরা এই যে বাটনের কোনো টেক্সট ইউজ করি নাই। এখানে ধরো আমরা এইটাই ইউজ করব, ক্লিক মি। ওকে, এই যে ধরো এখানে ক্লিক মি এখানে চলে আসছে। আর এইটাকে যদি বাটনের মতো ডিজাইন করতে চাও, তাহলে হচ্ছে তোমাকে সিএসএস ইউজ করা লাগবে। ওকে, তো আমি ক্লিক মি এখানে দিলাম, এই যে এখানে দেওয়ার পরেও কিন্তু ওই যে ওদের এই পেজে চলে আসছে, তাই না? এটা খুবই মজার। আচ্ছা, তো আমি আমাদের সাইটে চলে আসলাম। আচ্ছা, তো আমরা কি শিখলাম, আমরা হচ্ছে ইমেজ নেওয়া শিখলাম, হেডিং শিখলাম, বাটন শিখলাম, এবং আইকন কিভাবে ইউজ করতে হয় সেটাও শিখবো। আইকন তুমি 2-3 ভাবে ইউজ করতে পারো। একটা হচ্ছে ইমেজ আকারে আইকন ইউজ করতে পারো, আরেকটা হচ্ছে এই যে ফন্ট অসাম আইকন, যেই আইকন ফন্টগুলো থাকে সেগুলো তুমি ইউজ করতে পারো। আরেকটা ওই হচ্ছে এসভিজি আকারেও তুমি আইকন ইউজ করতে পারো। আচ্ছা, ধরো প্রথমে ইমেজ আকারে আইকন যদি ইউজ করি, তাহলে আমাকে আইকন ডাউনলোড করতে হবে। দেখি কোথা থেকে ডাউনলোড করা যায়। আমরা ফন্ট অসামে যাই, ফন্ট অসাম আইকন, এখানে আসলাম। আচ্ছা, এই যে এটা ফন্ট আকারে ডাউনলোড করা যায়, এখান থেকে এসভিজি নিয়েও করা যায়। আমরা এখান থেকে আইকনে আসলাম, আইকন থেকে ধরো আমার এইখানে আসলাম। ওকে, তো এইখান থেকে ধরো আমি এই ইমেজ আইকন যে প্লেস হোল্ডার, এই আইকনটাই নেব। এই যে এখানে কি আছে, HTML এর জন্য আছে এটা, আর এই ট্যাগ আকারে আছে। তো ট্যাগ আকারে যদি নিতে চাও, তাহলে হচ্ছে এই ফুল লাইব্রেরিটা আমাকে ডাউনলোড করতে হবে, অথবা CDN আকারে ইউজ করতে হবে। ওইটা আমরা ইউজ করব, সমস্যা নেই। কিন্তু আমরা দেখি আপাতত এই যে HTML এর জন্য এই যে SVG আকারে, এই যে SVG আকারে নেওয়ার জন্য। তাহলে SVG আকারে যদি নিতে চাও, তাহলে এই যে এই ট্যাগ পুরোটা তোমাকে কপি করতে হবে। কিভাবে কপি করবা, এই যে এখানে ক্লিক করলেই হয়ে যাবে।
আর আর ইমেজ আকারে করব এবং এসভিজি আকারেও করব। আচ্ছা, রাখলাম। ওকে, সো আমি এসভিজি আকারে দেখাই আপাতত। ধরো আইকন নেবা কোনো একটা, তাহলে এখান থেকে যে কোনো একটা ট্যাগ নাও, যে কোনো ট্যাগ নিতে পারো। এখানে আমরা সাধারণত আইকন নেওয়ার সময় স্প্যান ট্যাগটাই ইউজ করি। আচ্ছা, ক্লাস টাস নিব না আপাতত। এখানে জাস্ট এসে তুমি পেস্ট করে দাও। আর যদি তুমি ক্লাস না নাও তাহলেও কিন্তু হবে, সরি, কোনো যদি স্প্যান ট্যাগ না নাও তাহলেও কিন্তু আইকন শো হবে, কোনো সমস্যা নাই। জাস্ট আমরা মানে আইকনটাকে একটু সেভ রাখার জন্য আলাদা একটা র্যাপার ইউজ করে থাকি। এই যে দেখো এখানে আইকন চলে আসছে। আচ্ছা, আইকনের সাইজটা একটু যদিও বড়, আমরা এটাকে ছোট করতে পারি। ছোট করার জন্য হচ্ছে আমরা সিএসএস এর মাধ্যমে ইউজ করতে পারি। ফন্ট সাইজ ছোট বড় করলেও হয়ে যাবে। আবার এইখান থেকেও যদি আমরা একটু ছোট করে দেই 400 ভিউ বক্স থেকে, তাহলে কিন্তু ছোট হয়ে যাবে। আচ্ছা, এরপর বড় হয়ে গেছে অনেকটুকু। আচ্ছা, এইগুলো হচ্ছে আমরা এই ফন্ট সাইজের আকারে আমরা ছোট করতে পারি। ওইটা যখন সিএসএস ইউজ করব তখন হচ্ছে আমরা দেখব। আচ্ছা, আমরা যেহেতু এখান থেকে আমরা কি করছি, এই যে পিএনজি আকারে ডাউনলোড করছি, ওইটা আপাতত ইউজ করা শিখি। তাহলে কি করতে হবে, যেহেতু ইমেজ আকারে, সেজন্য হচ্ছে ইমেজের মধ্যে আগে রাখতে হবে। ওকে, এই যে এখানে দেখো, এখানে কিন্তু আমরা এসভিজি আকারেও ডাউনলোড করছি, ডাউনলোড করেও ইউজ করতে পারবো এবং পিএনজি আকারেও ইউজ করতে পারবো। আপাতত পিএনজি আকারে এটা দেখি। আচ্ছা, আমরা তো এটা দেখলাম। এটার পরে এটা আপাতত রিমুভ করে দিই। রিমুভ করার পরে যদি, যেহেতু ইমেজ, এটা কিন্তু আইকন হোক যাই হোক, দিন শেষে কিন্তু ইমেজই, তাই না? ইমেজই কিন্তু। ওকে, সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, ইমেজটাকে ইউজ করতে হবে। ইমেজটাকের মধ্যে জাস্ট ফাইল পাথটা ইউজ করতে হবে। ইমেজের মধ্যে হচ্ছে ধরো এই যে সলিড, এই যে এই ফাইলটা আমরা চাচ্ছি, সেজন্য হচ্ছে ইমেজ -solid.png এই ফাইলটা লিখবো, পাথ আর কি, ফাইল পাথ। তারপরে আমরা যদি আসি তাহলে দেখবো এই যে এখানে ইমেজটা শো হচ্ছে, আমাদের আইকনটাই শো হচ্ছে। আরেকটা কি, এখন আমরা দেখবো এসভিজি কিভাবে আনতে হয়। সেম, এইটাই সেম, জাস্ট এখান থেকে তুমি ওই ফাইল পাথটা ধরায় দাও। তো এই যে ফাইল নেম, এটা লাগবে না, এখান থেকে স্ল্যাশ দেওয়ার পরে এসভিজি এটা আমরা আনলাম। তারপর হচ্ছে এখান থেকে এই যে এইটা এসভিজিটা চলে আসলো, দেখছো? এখন তো আমাদের এসভিজি আকারে শো হচ্ছে। আমরা যদি ইন্সপেক্টে যাই তাহলে কিন্তু আমরা দেখতে পারবো এই যে ইমেজ, এই যে এই ফাইল পাচ্ছে এখান থেকে, তাই না? তার মানে আমাদের কি কি শেষ হলো, আমাদের এই যে টেক্সট নেওয়া শেষ, ইমেজ নেওয়া শেষ এবং বাটন নেওয়া শেষ। তার মানে কি, আমরা ছোটোখাটো একটা চাইলে ওয়েবসাইট বানাতেও পারি। আর বাকিগুলো আমরা আস্তে আস্তে শিখবো হচ্ছে প্রজেক্ট করতে করতে। আচ্ছা, আরেকটা জিনিস লাগে, অর্থাৎ আমরা যেই মেনু ক্রিয়েট করি সেখানে হচ্ছে আমরা এই অর্ডার লিস্ট এবং আনঅর্ডার লিস্ট এগুলো ইউজ করে থাকি। তো এইটা কিভাবে ইউজ করে সেটা আমরা একটু দেখি। তো আচ্ছা, তো আমাদের এটা লাগবে না, আপাতত অফ করে দিলাম। তো অর্ডার লিস্ট এবং আনঅর্ডার লিস্ট আমরা লিখব, অর্ডার লিস্ট। আচ্ছা, লিস্টের মধ্যে কি থাকে, অর্ডার লিস্ট অ্যান্ড আনঅর্ডার লিস্ট। ওকে, সো আমরা প্রথমে অর্ডার লিস্ট দেখব। তো ট্যাগের নাম কি হবে, যদি অর্ডার লিস্ট হয় তাহলে অর্ডারের ও, লিস্টের এল। ওকে, সো ও এল দিলাম। আচ্ছা, দেওয়ার পরে আমার এখানে কি করতে হবে, আচ্ছা আমরা যদি আরেকটা সিস্টেম করে ফেলি সাইড বাই সাইড দেখার জন্য, তাহলে মনে হয় আরেকটু সুবিধা হবে। ওকে, আচ্ছা, অর্ডার লিস্ট তো বানালাম, এখন লিস্ট আইটেম বানাতে হবে। লিস্ট আইটেমের কাজ কি, এই যে লিস্ট আইটেম,
তো এর ট্যাগ নেম কি হবে, লিস্টের এল, আইটেমের আই। ওকে, তাহলে এখানে ট্যাগের নাম হবে এলআই। এলআইতে হচ্ছে লিস্ট আইটেম, অর্থাৎ অর্ডার লিস্ট তো আমরা বানালাম, লিস্টের মধ্যে তো আইটেম তো যোগ করতে হবে, তাই না? তো এই আইটেম যোগ করার জন্য হচ্ছে এখানে এটা দিয়ে দিলাম। তো এখানে কি কি আছে, আমি যদি এইখান থেকে নেই, এখানে আমরা একটা কার্ড দেখছিলাম, তো কার্ডের মধ্যে সুন্দর করে লেখা ছিল। আচ্ছা, এইখান থেকেও নিতে পারি, যে অল মডেলস, কাস্টমার এরিয়া, ইনোভেশন। তাহলে আচ্ছা, ধরো এটা হচ্ছে একটা কার্ড, তো কার্ডের হচ্ছে আমরা স্পেসিফিকেশনটা দেখি একটু। আচ্ছা, ধরো এইগুলাই, হ্যাঁ, সার্ভিসিং ইউর অডি, তারপরে অডি সার্ভিস, অডি জেনুইন পার্টস, এইগুলো। তো এটা আমরা যদি একটু লিখতে চাই তাহলে কিভাবে লিখব, ওকে। সো আমাদের লিস্ট বানানোর জন্য আমরা এখানে দিব হচ্ছে ধরো কার সার্ভিস, সার্ভিস নামে আমাদের একটা সার্ভিস আছে, এই যে এখানে দিলাম কার সার্ভিস, এটাকে কপি করলাম, দেন এখানে হচ্ছে কার ওয়াশ করাবো। তারপরে কি কার আর কি করায়, কার পেট্রোল দিলাম। আচ্ছা, তো এই যে এইগুলা হচ্ছে অর্ডার লিস্ট আসে কিভাবে, 1 2 3 এইভাবে আসে। তো এইখানে হচ্ছে এই স্টাইলগুলো চাইলে চেঞ্জ করা যায়, অর্ডার লিস্টের স্টাইল চেঞ্জ করা যায়। সেজন্য হচ্ছে আমরা যদি এখানে দেখি, তো আমরা যদি এখানে এই যে 1 2 এগুলা চেঞ্জ করে দিতে চাই তাহলে কিভাবে দেব, এখানে ইনলাইন স্টাইল ইউজ করব। যদিও এটা এই ক্লাসের না, তারপর দেখাচ্ছি। লিস্ট, এই যে স্টাইল ট্যাগ ইউজ করে আমরা জাস্ট এখানে কি দিব, ধরো যদি এইভাবে দেই স্কোয়ার, তাহলে এই যে এখানে স্কোয়ার চলে আসবে, এই যে এটা স্কোয়ার চলে আসলো। আমি যদি এখানে রাউন্ড বানানো হয় নাই, রাউন্ডেড যদি দেই তাহলে, আচ্ছা বানানো হয় নাই মানে রাউন্ড, স্পেলিং মিস্টেক হলে ঝামেলা আছে। আচ্ছা ধরো রাউন্ড বাদ দাও, এখানে আমরা এ বি এভাবে দিই, এভাবে আসবে না। আচ্ছা, এখান থেকে তুমি চেঞ্জ করতে পারবো।